হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের সাম্প্রতিক একাদশ দ্বাদশের পরীক্ষা হয়ে গেল। তার আনুমানিক একটা কাট অফ কত হতে পারে তা নিয়ে আমি প্রায় ১,৫০০ ছাত্রছাত্রীর উপর সার্ভে করে আজকের আমি তার একটা আনুমানিক ধারণা আমি দিচ্ছি। যাই হোক, আমি নবম দশমের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে প্রচুর ছাত্রছাত্রী কমেন্ট করেছে। আমি কিন্তু অনেক ভেবেচিন্তে এবং প্রায় ২,০০০ ছাত্রছাত্রীর উপর সার্ভে করেই দিয়েছি। কিছু মাস্টারমশাই আছেন যারা পশ্চিমবঙ্গের স্বনামধন্য মাস্টারমশাই, তারা পড়িয়েছেন। প্রচুর ছাত্রছাত্রী যারা ৫০-৫১ পেয়েছে তাদেরকে আশা দিয়েছেন যে তারা ডাক পাবে, ফলে তাদের কাট অফগুলোও তো সেভাবেই তারা ভিডিওতে দেখিয়েছেন। তবে আমি তাদের সঙ্গে একমত হতে পারিনি, কারণ নবম দশমের প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছিল এবং এত কম্পিটিশান এখন, বিশেষত এত ভালো ভালো ছেলে আছে, এত ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা খুব ভালো স্কোর করেছে, আমার সেটা মনে হয়েছে, তাই আমি সেটা দিয়েছি। যাই হোক, অনেকে সেটা পছন্দ হয়নি, অনেকে নানান উল্টোপাল্টা কমেন্টও করেছে, সেটা আমি মেনেই নিয়েছি, কারণ তারা না বুঝেই বলেছে। যাই হোক, রেজাল্ট বেরোনোর পরেই দেখা যাবে, তাদের কথাও মিলতেও পারে বা আমার কথাও মিলতে পারে। এবারে আমি বলেছি কি, ১-২ এদিক ওদিক নম্বর হতেই পারে। যেটা আমি ৫৭ বলেছি সেটা ৫৬ থেকে ৫৭ বলেছি, সেটা হয়তো ৫৫ থেকে ৫৬ হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে একদম আকাশ পাতাল কিছু পার্থক্যের কথা আমি বলেছি। যাই হোক, আমরা আজকের অনার্স পিজি নিয়ে ব্যাখ্যা করছি। এখানে সিট আছে ৫৭২। বিভিন্ন মিডিয়াম আছে, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি ইত্যাদি মিডিয়াম আছে। তবে আমাদের সিট কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ফ্রেশার্সদের জন্য আমি পুরো হিসেব করে দেখাচ্ছি। ৪৩০ প্লাস ৯১, টোটাল হচ্ছে ৫২১। এই ৫২১টার ওপরে আমি একটা করেছি। ৫২১ প্লাস ওদের যে অন্যান্য মিডিয়ামগুলো, টোটাল আমাদের পরীক্ষার্থী ছিল ২,৪৬,৫০০ মতো। হিস্ট্রি পরীক্ষা দিয়েছে ৩০ থেকে ৩২,০০০, কারণ আমার কাছে একটা আছে, সেটাতে আমরা হিসেব পেয়েছি ৩০ থেকে ৩২,০০০ মতো দিয়েছে। সিট ৫৭২, যার মধ্যে ইন সার্ভিস প্রায় ২০০ মতো বাদ যাবে, তাহলে কল ফর ইন্টারভিউ হচ্ছে ৬০০ মতো। এই অঙ্কটা ভালো করে আমাদের একটুখানি জানতে হবে, কারণ এই যে আমি এখানে ৫৭২ দিয়েছি, ৫৭২ থেকে ২০০ বাদ দিয়েছি, অর্থাৎ ইন সার্ভিসের জন্য, তাহলে ৩৭২ থাকছে। ৩৭২-এর সঙ্গে 1.6 দিয়ে গুণ করে মোটামুটি ৬০০ মতো কল ফর ইন্টারভিউ ফ্রেশার্সকে ডাকা হবে। সেখানে মেল ফিমেল সবই আছে। এই ৬০০ সিটের মধ্যে যে কাট অফটা আমি রেখেছি বা রাখার চেষ্টা করেছি, সেটা আমি এবার দেখাচ্ছি। এক্সপেক্টেড কাট অফ মেল ইউআর আমি রেখেছি ৫৫ থেকে ৫৬ পর্যন্ত, কারণ প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে, তার মানে এই নয় খুব কঠিন হয়েছে। ৬-৭টা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, আদারওয়াইজ কিন্তু সব কিন্তু মোটামুটিভাবে যারা খুব ভালো পড়াশুনো করেছে তারা কিন্তু পারবেই, আমি এটা জানি, কারণ কালকে অনেক ফোন এসেছে, তারা ৫৮-৫৯ করে পেয়েছে এবং আমাকে স্ক্যান করে তারা তাদের ওয়েমারগুলো পাঠিয়েছে আমাকে। যাই হোক, কার্বন কপি যেটা ছিল সেটা পাঠিয়েছে, আমি সেটা অনেকটা বিশ্বাসও করেছি। ওবিসি এ ৫২ থেকে ৫৩ হলে হবে, আশা করা যাচ্ছে। ওবিসি বি ৫৪ থেকে ৫৫, এসসি কিন্তু ৫৩-র নিচে মনে হয় যাবে না মেল। ৫৩ থেকে ৫৪ যাদের হবে তারা কিন্তু ডাক পাবে অবশ্যই। এসটি ৫০ থেকে ৫১, ইডাব্লিউ এস ৫৩ থেকে ৫৪ এবং পিএইচ ৫০ থেকে ৫১। পিএইচ অনেকেই আছে, আমাকে অনেকে ফোন করছে যে আমরা ৪৫-৪৬ পেয়েছি স্যার, কি পাবো কি না। তাদের বলে রাখি আমি, পিএইচের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন পিএইচের যে ক্যাটাগরিগুলো আমরা এখানে যদি আমরা দেখি আমরা বুঝতে পেরে যাব। যারা পিএইচ তারা কেবলমাত্র সেটা বুঝতে পারবে। এই যে ভিএইচ, এইচআই, ওএইচ, এলডি, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ, সেই অনুযায়ী কিন্তু সিটগুলো আছে। তার নিরিখে আমি একটা করেছি। প্রচুর ছাত্রছাত্রী ভালো আছে আমার এখানেই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এখানেও তো বেশ কিছু পিএইচ আছে, তারা কিন্তু যথেষ্ট ভালো, তারা জেনারেলের সঙ্গেও অনেক সময় পাল্লা দেয় তারা। কাজেই পিএইচের নম্বর খুব কমবে এটা কিন্তু ভাবা ভুল। এরপরে আমরা চলে আসবো, তাহলে এখানে মোটামুটিভাবে ইউআর ৫৫ থেকে ৫৬, ওবিসি এ ৫২ থেকে ৫৩,
ওবিসি বি 54 থেকে 55, এসসি 53 থেকে 54, এসটি 50 থেকে 51, ইডাব্লিউএস 53 থেকে 54, পিএইচ 50 থেকে 51। এবার আমরা চলে আসবো ফিমেলের ক্ষেত্রে। ফিমেলদের একটা খুব সুবিধে আছে, সেটা হচ্ছে তারা যদি খুব বেশি নম্বর পায় তারা কিন্তু মেলে চলে যাবে। তবে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় নিয়েও একটা বিতর্ক আছে, যাই হোক আমি আমার মতো করে করেছি, কারোর সঙ্গে নাও মিলতে পারে। ইউআর যেটা আছে 53 থেকে 54 হলে হবে। ওবিসি এ 52 থেকে 53, ওবিসি বি 52 থেকে 53, একইভাবে এসসি 53 থেকে 54। এসসি মেল এবং ফিমেল কিন্তু সেম থাকবে, তবে ফিমেলটা 1% মতো কমতে পারে, হয়তো 52 থেকে 53 হতে পারে। এসটি 50 থেকে 51, ইডাব্লিউএস 52 থেকে 53 এবং পিএইচটা এখানে একটু কমবে 49 থেকে 50, কারণ যে পরীক্ষার্থীরা আমাকে সংখ্যা দিয়েছে সেখানে মহিলা পিএইচ ক্যান্ডিডেট একটু কম আছে তুলনামূলকভাবে। যাই হোক, আজকের এই পর্যন্ত থাকলো। এগুলো মোটামুটি কাট অফ দিয়েছি ফিমেলের। মেলের কাট অফ এটা দিয়েছি। যারা ইন্টারভিউ নিতে ইচ্ছুক বা ইন্টারভিউর প্রস্তুতি নিতে ইচ্ছুক, আমি বুধবার দিন একটা ফ্রি ক্লাস রাখছি এবং আমি চেষ্টা করছি এক্স ইন্টারভিউ টিচার যারা, অর্থাৎ যারা পূর্বে ইন্টারভিউ নিয়েছে, এমন অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কিছু এক্সপিরিয়েন্স টিচার কিন্তু আমার গ্রুপে থাকবে এবং তাদের দিয়েই মূলত, আমি তো থাকছি, তার সঙ্গে 3-4 জন থাকবে যারা ইন্টারভিউ নিতে মক টেস্ট কিংবা আমাদের যে ডেমনস্ট্রেশনের ক্লাস সবগুলো দিয়েই কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি। সব যাদের ইচ্ছুক, যারা একান্ত ইচ্ছুক, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাই।